ফিলিস্তিনের গাজা উপত্যকার বিশাল অংশ এখন বিরান ভূমি। ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ। রাফা শহরের কোথাও নেই জীবিত মানুষের চিহ্ন। গুটি কয়েক শাসক ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয় কাঁপছে ফিলিস্তিনবাসীর জন্য, কিন্তু প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারছে না তারা। তবে পাহাড় সমান হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে মহানবী হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী। বরকতময় জায়গা ফিলিস্তিন। এই ফিলিস্তিন নিয়ে বিজয়ের সুসংবাদ দিয়েছেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে প্রায় 1400 বছর আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, ফিলিস্তিন ভূখণ্ডে বিজয় হবে মুসলমানদের। ইহুদিদের একটি দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। তাদের নানা অত্যাচার নিপীড়ন উপেক্ষা করে শেষ হাসি হাসবে মুসলমানরাই। হাদিসের ব্যাখ্যাকাররা বলছেন, সত্যের দিকে অগ্রসর হচ্ছে নবীজির সে ভবিষ্যদ্বাণী। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদের একটি দল সবসময় সত্যের ওপর বিজয়ী হবে। শত্রুর সামনে তারা সবসময় পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কিছুতেই তারা দমে যাবে না। কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এই দল কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের অবস্থান হবে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। সম্প্রতি গাজায় অতীতের সব রেকর্ড ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। একেবারে নিঃস্ব হয়ে গেছে গাজার রাফা ময়দান। অনেক ইসলামী চিন্তাবিদ একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণীর সত্যতা বলে বিবেচনা করছেন, যে ভবিষ্যদ্বাণী অনুসারে সাময়িক কষ্ট হলেও শেষ বিজয় হবে মুসলমানদের। আরবিতে শাম দেশ বলতে বোঝানো হয় ফিলিস্তিনকে। মহানবীর আরও একটি ভবিষ্যদ্বাণী থেকে জানা যায়, এই অঞ্চলে একটি দল সবসময় সত্যের পথে লড়াই করবে। তাদের আল্লাহ সাহায্য করবেন। তাদের এই সংগ্রাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তারা বহু নির্যাতনের মুখোমুখি হলেও তাদের কেউই পরাজিত করতে পারবে না। বুখারী শরীফের একটি হাদিস থেকে জানা যায়, এই দলটি শাম দেশে অবস্থান করবে। বর্তমানে অনেক প্রসিদ্ধ আলেম ফিলিস্তিনকে শাম দেশ বলে অবহিত করে থাকেন। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে বলা হয় দ্বিতীয় হিজরত ভূমি। হিজরত বলতে সাধারণত মক্কা থেকে মদিনায় পৌঁছানোকে বোঝালেও অদূর ভবিষ্যতে একটি হিজরত হবে যেটির অভিমুখ হবে শাম দেশের দিকে। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটা হিজরত হবে। ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমি শাম দেশে অবস্থান করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এরকম আরও কয়েকটি হাদিসে করা ভবিষ্যদ্বাণী থেকে জানা যায়, ফিলিস্তিনে মুসলমানদের বিজয় হবার কথা। ধীরে ধীরে সে বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি ফিলিস্তিনে ঘটা ঘটনাগুলো। মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ালেও মহানবীর ভবিষ্যদ্বাণী অনুসারে তাদের মুক্তির কাণ্ডরই হবে ইমাম মাহদী, আর সেই সময় খুবই কাছে বলে মনে করছেন অনেকে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।